ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় এই সভা পরিচালক এবং সভার আয়োজক দিনী ভাইরা, হাফজির বিভিন্ন ক্যাম্প ও স্থান থেকে আগত দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এরকম অনেক সভায় সম্মিলিত হই বিশেষ বিশেষ ক্ষেত্রে। আজও সেরকম একটি বিশেষ সময়ে একত্রিত হয়েছি, যেটা ঈদ উল আজহা 2014, ইংরেজি আরবি 1435 হিজরি। এই উপলক্ষে অবশ্যই আমরা আপনাদের সকলকে ঈদ মোবারক এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবো। আমরা অনেক ভাই আছে এখানে, কিছু শুনি এবং এখানে রেখে চলে যাই। যদি এরকম শোনাটা আমাদের জন্য হয় বা এই উদ্দেশ্যে যদি আমরা আজ এখানে আসি, তাহলে ভাই এরকম আপনি ডজন ডজন অনুষ্ঠানে আসবেন ও যাবেন, ওইরকমই হবে যে শুনলাম আর গেলাম। তবে এটাও মনে রাখবেন যে আপনি যে শোনার একটা সৌভাগ্য লাভ করছেন, এটাই কিন্তু আপনার জীবনে কোনো না কোনো দিন পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। যে শুনে না, তার পরিবর্তন আনার কোনো সুযোগ নেই, কিন্তু যে সুযোগ পেয়েছে তার সেটা আসতে পারে। কিন্তু দুঃখ লাগে, যেই সকল কারণে আমরা অনেক সময় শুনে এখানেই কথাটা রেখে যাই, সেই সকল কারণের মধ্যে 3টি কারণ আমাদের একজন অতিথি ভাই বলেছে। হয় আমরা তকলিদ করি, কাউকে অন্ধ অনুসরণ করি বলে আমরা এই কথাগুলি না মেনে ওটাই মানি এখান থেকে যাওয়ার পর। আর নচেত হয়তো কোনো দল করি, সেই দল যা বলে সেই অনুযায়ী চলি, অন্যের কথা শুনতে চাই না, শুনতেও দিই না, বা এরকম আরো 3য় কারণ যেটা শোনা গেল। আমরা এমন এক পরিবেশে বর্তমানে বসবাস করছি যে আমাদেরকে এরকম বিষয়গুলিকে আলোচনা করতে হচ্ছে একজন মুসলিম হিসেবে। আজ যদি আমরা এমনি কোনো আনন্দ বিনোদনের অনুষ্ঠান করতে চাই, তাহলে করতে পারি। আসলাম, আপনাদেরকে একটু খেলা করালাম, একটু হাসলাম, একটু কাঁদলাম, একটু গজল শুনলাম, একটু সঙ্গীত শুনলাম, একটু আরো কিছু খেলাধুলা করলাম, তারপরে চলে গেলাম। এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের আসল উদ্দেশ্য নয়। অনুষ্ঠানের আসল উদ্দেশ্য, ইসলামিক অনুষ্ঠানের আসল উদ্দেশ্য হচ্ছে কিছু শেখা, কিছু জানা, তারপর সে অনুযায়ী নিজেকে পরিবর্তন করা। এটা কিন্তু আসল উদ্দেশ্য। আমি আজ আপনাদের সামনে বিশেষ কিছু বলার প্রস্তুতি নিয়ে আসেনি, তাই বসে বসে প্রস্তুতিটা নিলাম। এই কারণে যে আজকের এই আলোচনায় আমাদের কিছু ভালো অতিথি আসার কথা, তারা আসছেনও শুনলাম, কিন্তু সঠিক সময়ে হয়তো পৌঁছাতে পারছেন না। সেই কারণে আমি ভাবছিলাম খুবই সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলবো, অতিথিদের কাছে শুনবো। কিন্তু এটা হয়তো হতে পারে লাস্টে যদি চলে আসেন, আর যদি না আসেন তাহলে আমার কথাগুলি শুনে। 1 নম্বর, আমি যে বিষয়টি আজকে উপস্থাপন করব একটু ভালো করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, সহজ বাংলায়, সহজ ভাষায়। বিষয়টি হচ্ছে যে বর্তমান যুগে
আমরা যখন বসবাস করছি এই যুগে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর প্রায় 1400 বছর পর যখন তার এই ইসলাম ধর্ম, আনিত ইসলাম ধর্ম, সেটার এত বছর বয়স হয়ে গেছে, হওয়ার পর যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম দিয়েছেন, এই সময় যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, তখন আমাদের ইসলাম এবং মুসলিম সমাজ অনেক দলে বিভক্ত, অনেক মতাদর্শে বিভক্ত, অনেক মতবাদে বিভক্ত। এই বিভক্ত ঠেকানোর চেষ্টা তো আমরা করতে পারি, কিন্তু হয়তো পারা সম্ভব নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তাহলে এটা কিন্তু হওয়ারই, এটা এমনি ঘটে যাচ্ছে তা না, এটা কিন্তু হবেই। কিন্তু এটা হবে বলে আমরা এক হব না বা এক হওয়ার চেষ্টা করব না, এটা আবার আরো বড় ভুল হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে বিভক্ত হবে তাই তোমরা বিভক্ত হবে। তিনি বলছেন তোমরা ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হওয়ার চেষ্টা করবে না, এক হয়ে থাকবে। কিন্তু যারা বিভক্ত হবে তারা গুমরাহ, থাকতে চেষ্টা করতে হবে এক হয়ে থাকা। কিন্তু দুর্ভাগ্য বিষয় এক হয়ে নেই। আজ আমাদের মুসলিম সমাজের একটা বড় সংখ্যা এমন আছে যারা শুধু ইসলামের নামটি ব্যবহার করতে চায়, মানে সে নিজেকে একটা মুসলিমের নাম দিতে চায়, আর ইসলাম তার ধর্ম, তার ন্যাশনালিটি অমুক, তার রিলিজিয়ান, তার ধর্ম হচ্ছে ইসলাম, তার নাম এই, এতটুকু ব্যবহার করতে চায়, এর বেশি করতে চায় না। না তো এরা আল্লাহ সম্পর্কে কিছু জ্ঞান রাখে, না আকীদা সম্পর্কে কিছু জ্ঞান রাখে, না কোরআন পড়ে, না সুন্নাহ পড়ে, না সেই অনুযায়ী চলার চেষ্টা করে, শুধুমাত্র নামটা মুসলমান আর ধর্মটা ইসলাম। আছে না নেই? মুসলিম সমাজের আরেক দল তৈরি হয়েছে যারা নিজেকে বলছে আমরা মডারেট মুসলিম। এটা দ্বিতীয় দল। মডারেট মুসলিম বলছে আমরা আধুনিক মুসলিম। আধুনিক মুসলিম ইসলামে কি বলা হয়েছিল যে তোমরা যখন প্রথমে থাকবে এটা পুরাতন মুসলিম, মাঝেরটা মিডিল মুসলিম, তারপর একটা আধুনিক মুসলিম। আজ যদি ওরা আধুনিক হয় 100 বছর পর ফের ওরা কি হবে? ওরা নাম দিয়েছে আমরা হচ্ছে মডারেট মুসলিম। মডারেট মুসলিম নাম দিয়ে আল্লাহর কসম করে বলছি ইসলামের কোন বেসিক মৌলিক বিধান তারা মানতে চায় না। তাদের কাছে নাচ গান করাটাই ধর্ম, তাদের কাছে সিনেমা করাটাই ধর্ম, তাদের কাছে চলচ্চিত্র করাটাই ধর্ম, তাদের কাছে সুদ ঘুষ খাওয়াটা ধর্ম, তাদের কাছে বিজাতীয় যাবতীয় সংস্কার গ্রহণ করাই হচ্ছে ধর্ম। এটা আমরা দেখতে পাচ্ছি না, পাই না? এছাড়া আরো কিছু মুসলিম আমরা এরকম আছি যে আমরা বলছি আমরা মুসলিম, আমাদের ধর্ম মুসলিম, কিন্তু আমরা আবার এটাও বিশ্বাস করছি যে আমাদের ধর্মটাও সহি আর অন্যান্য ধর্মটাও সহি। আমি মুসলিম বলছি কিন্তু আমিও সহি এবং অন্যান্য ধর্মের লোকেরাও কি সহি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে দিন হিসাবে আমি দিলাম এবং এ থেকে আমি সন্তুষ্ট। তো আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম, আর আমি হচ্ছি মুসলিম। ওর পরেও আমি আবার বিশ্বাস করছি যে না এর বাকি ধর্মগুলোও ঠিক আছে। তার মানে ও যে কোনো সময় নিজ ধর্ম থেকে অন্যটাও যেতে পারে, কারণ ওটাও ঠিক নাকি বলেন। আবার এ দিয়ে দলিলও দিচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমাদের ধর্ম। কি প্রেক্ষাপটে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, কি উদ্দেশ্যে হলো, এটা দেখার দরকার নেই, দলিল দিয়ে দিল। তাই মনে করা হচ্ছে একটা বড় সংখ্যা তারা মনে করছে যে আমরাও ঠিক মুসলিম হয়ে আর অন্যরাও ঠিক। এরপরে আরো কিছু দল আছে, তার মধ্যে একটি বিশেষ দল বর্তমান যুগে বা বিশেষ মতাদর্শ বর্তমান যুগে মাঝে মাঝে ফুটে উঠছে। সেটি হচ্ছে কি যে সে নিজেকে মুসলিম তো বলছে, মুসলিম সমাজে থাকছে বটে, কিন্তু খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক কেন বলছি?
এই কারণে বলছি যে মুনাফিক দুই ভাগে বিভক্ত। একটা হলো আমলের কারণে মুনাফিক। আমলের কারণে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মধ্যে 4টি খসলত থাকবে সে খাঁটি মুনাফিক। ওই 4টি খসলত কি বলছে? মিথ্যা কথা বললে মিথ্যা বললে, কথাতে মিথ্যা বলে, আমানত দিলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, আরেকটা কি ঝগড়া করলে মানুষকে গালি দেয়। এই 4টি থাকলে খালেস মুনাফিক, মানে খালেস মুনাফিকের খসলত তার মধ্যে আছে। কিন্তু এগুলো করলেও সে মানুষ ইসলাম থেকে বের হয় না। যাদের কথা আমি বলছি ওরা এগুলা তো করে করে এর সাথে সাথে ওই মুনাফিক যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, আবার যখন তারা নিজের দলে ফিরে যেত নিজের বাসায়, তখন তারা বলতো যে না আমরা তোমাদের সাথেই রয়েছে। সূরা বাকারার শুরুতেই আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যে এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। তাহলে এরা এমন এমন মুনাফিক যে যারা জান্নাতে যাবে না, যারা আসলেই মানে ইসলাম থেকে বহির্ভূত। এরকম একটা দল আমাদের সমাজে বসবাস করছে, যারা বলছে আমরা মুসলিম, অনেক সময় টুপিও লাগাই নিল, অনেক সময় আপনার অনুষ্ঠানেও আসলো, অনেক সময় ঈদও করে নিল, আবার মুসলমানের কবরে দফনও হলো, দফন করতেও গেল, কিন্তু আবার যখন মুসলিম সমাজ ছেড়ে বাইরে চলে গেল তখন বলবে আমি হজের ঘর বিরোধী। কি বলবে? আমি হজের ঘর বিরোধী। বাংলাদেশের ইসলামিক সমাজে থাকার সময় সে এই কথা বলল না, কারণ এখানে সে কার কাছে থাকে? মুসলিমদের সাথে থাকে। একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকের পুরা খসলত এখানে বলল না, কারণ এখানে তার একটা কারণ ছিল যে এখানে যদি সে কথা বলে তাহলে সে ভোটটা পাবে না, এখানে যদি সে কথা বলে তাহলে কে জানে তার কি ক্ষমতা হবে। সেই জন্য এমন জায়গায় গিয়ে কথাটা বলল যেখানে বলে মুক্ত পরিবেশ আছে, সবাই সবার কথা ভালো করে শুনে ও বুঝার চেষ্টা করে, সেই কারণে ওখানে বলে দিল যে আমি হজের ঘর বিরোধী। বন্ধুগণ, একজন মুসলিম তার উপর জরুরি ইসলামের যেগুলো মৌলিক বিধান এর সম্পর্কে তার জ্ঞান হবে, এবং এ সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে তাহলে তার ওজর কবুল করা হবে না। আর এগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাকে ইসলামে প্রবেশ করতে হলে তাকে অবশ্যই তওবা করে ফিরতে হবে, নচেত সে মুসলিম না। এটা সকল উলামায়ে কেরাম এবং আমাদের ইসলামিক পণ্ডিতগণের সিদ্ধান্ত। আমি বলছিলাম যে আমাদের সমাজে এমন এক সম্প্রদায় আছে যারা সত্যিকারের মুনাফিক, কিন্তু যেহেতু সে মুসলিম পরিবেশে, মুসলিম গ্রামে, মুসলিম দেশে বসবাস করে, সেই কারণে সে বলছে না যে আমি ইসলামকে মানি না, কারণ এটা কথা বললে তার সমস্যা আছে। কিন্তু এরকম প্রজন্ম বিরাট, সুযোগ পেলে তারা মাথা খাড়া করে, নয় চুপচাপ থাকে। আবার একটা সম্প্রদায় ইসলামের মধ্যে বা মুসলিম সমাজে তৈরি হয়েছে যারা শুধুমাত্র তাদের কাজ হচ্ছে যে কোন ইসলামী দেশের রাজা পরিচালক ওদেরকে কিভাবে খালি কাফের করা যাবে। কথাটা বুঝছেন? একটা বিরাট সম্প্রদায় আছে আমাদের মুসলিম সমাজে, এটা যুব সমাজ। এরা মুসলিম শাসকদেরকে কিভাবে কাফের করা যাবে এটা নিয়ে ব্যস্ত। কোন একটা দলিল প্রমাণ নিয়ে নেবে কিতাব এবং সুন্নতের, শুনতে মনে হবে কথাটা ঠিকই, কিন্তু ওর গভীরতা তারা জানে না বা বলে না। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। বুঝা আছে? এই কথা শোনার পর বা এই দলিল পাওয়ার পর ওরা পৃথিবীর যাবতীয় মুসলিম শাসক, যারা পৃথিবীতে মুসলিম শাসক হিসাবে দেশ পরিচালনা করছেন, তাদেরকে বলছে এরা সকলেই কাফের হয়ে গেছে। কেন? কারণ বলছে এদের কোর্ট কাছারি তো কিতাব এবং সুন্নত অনুযায়ী ফয়সালা হয় না, এরা তো আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না। যখন এরা এই বিধান অনুযায়ী ফয়সালা করে না তখন এরা সকলে কাফের। আপনাদেরকে এই জায়গাটা ভর্তি করার আদেশ করব। আমাদের অনুষ্ঠানে কিছু খাবজির বাইরে হাফরুল বাতেন থেকে মেহমান এসেছেন, তাদেরকে আপনারা একটু জায়গা করে দেন। আসেন ভাইরা, সকলকে
আমি বলছিলাম মুসলিম সমাজের একটি বড় দল আমরা খাঁটি মুনাফিক। মুসলিম সমাজে থাকার সময় ইসলামের কিছু কাজকর্ম করে নিচ্ছি, বাইরে যদি চলে যাচ্ছি, এই পরিবেশ যদি আমাদের শেষ হয়ে যাচ্ছে, মুসলিম থেকে ইসলামিক পরিবেশ থেকে যদি বাইরে চলে যাচ্ছি, তাহলে আমরা বাইরে গিয়ে বলছি আমি হজের ঘর বিরোধী। তার মানে বোঝা যাচ্ছে যখন সে মুসলিম সমাজে ছিল তখন তার এটা বলার সাহস হয়নি, কারণ এখানকার মুসলিমদের সাথে তার কিছু স্বার্থ জড়িত ছিল। যখন এই স্বার্থ শেষ, এমন এক পরিবেশে গেল যেখানে আর এদের প্রয়োজন মনে করে না, তখন সেখানে বলছে আমি হজের ঘর বিরোধী। এবং হজের ব্যাখ্যা দিয়ে বলছে হজ নাকি মক্কার মানুষেরা এরা ব্যবসার জন্য এই হজ আবিষ্কার করেছে। ও জানে না যে হজ হচ্ছে ইসলামের একটা রুকন। ও জানে না যে হজের সম্পর্কে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখনই তিনি আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার জন্য পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষকে আসার জন্য আহ্বান করেছেন। সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন হজের সম্পর্কে একাধিক আয়াত অবতীর্ণ করেছেন। তো এটা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে আরেক প্রকারের লোক। মুসলিম সমাজের মধ্যে আর যে দলটির কথা বলছিলাম, যে যুব একটি দল আবিষ্কার হয়েছে, যারা সব সময় শুধুমাত্র মুসলিম শাসকের ভুল ভ্রান্তি খুঁজতে শুরু করেছে। মুসলিম শাসক দুনিয়াতে যেখানে আছে তাদের কি ভুল হচ্ছে আর কিছু ভুল ধরে তাদেরকে কাফের বলে দেওয়া। আর বলছিলাম যে কাফের বলার জন্য একটা আয়াত ব্যবহার করছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, তো তারা হচ্ছে কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এখন বলছে আমাদের দেশের এ সকল মুসলিম শাসক তো কোর্ট কাচারিতে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহর আইন চালায় না, তাহলে এরা কাফের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আরো অন্য জায়গায় বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। ফাসিক কি কাফের? ফাসিক কাফের না। তারপরে এক জায়গায় বলছেন তারা মুনাফিক। আর কিছু মুনাফিক এমন আছে যারা ইসলাম থেকে বের নয় যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক ইতিকাদি না হয়। তো এ সকল বিধান বাদ দিয়ে সরাসরি তাদেরকে কাফের বলতে হবে এবং তাদের বিরুদ্ধেই শুধু সংগ্রাম চালাতে হবে, অন্য কোনো উদ্দেশ্য না। এই জন্য কোর্ট কাচারিতে বোম ব্লাস্টিং হয়েছিল। আমাদের অনেক সাধারণ মানুষ বুঝে না যে কোর্টে আবার কেন হলো, অন্য জায়গায় কেন হলো না। এই কারণে অন্য জায়গায় ব্লাস্টিং হয়নি যে তারা ভাবছিল কোর্টেই যেহেতু আল্লাহ বিরোধী ফয়সালা হচ্ছে তাহলে এগুলাকে উড়িয়ে দাও। ওগুলাকে উড়িয়ে দিলে মানুষের বিচার অন্তরে যেটা আছে, দেশের যেটা সংবিধান আছে, সেটাকে গিয়ে পরিবর্তন হয়ে যাবে না, ওটাকে আগে পরিবর্তন করতে হবে। তো এটা হচ্ছে এক প্রকার সম্প্রদায় যাদের এটাই কাজ। আজ বিশ্বে এই সম্প্রদায়টা ভালো মুসলিমের 12টা বাজিয়ে দিয়েছে। প্রত্যেক দেশে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে, একটা দল তৈরি হয়েছে যারা শুধু এই কাজে লিপ্ত আছে যে প্রথমে মুসলিম শাসকদেরকে মুনাফেক বলা হোক, প্রথমে জালেম বলা হোক, অত্যাচার বলা হোক, তারপরে মুনাফেক বলা হোক, তারপরে তখন ওকে কাফের বলা হোক, তারপরে তখন ওর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হোক। ওয়াল্লাহে এরা আলেম ওলামা কেউ বক্সেনি। যদি কোনো আলেম ওলামা কোন দেশের কোন সংবিধানের বিরুদ্ধে নয় বরং সমর্থনে কথা বলে এও কাফের হয়ে গেছে। বিশ্বের মধ্যে যে দেশটি সবচেয়ে বেশি তাওহীদকে বাস্তবায়ন করছে, বিশ্বের মধ্যে সবচেয়ে যে দেশটি বেশি আলেম ওলামাকে সমাদর করে সম্মান দিয়েছে এবং তাদের পদ দিয়েছে, আসন দিয়েছে, এরকম একটি দেশের পুরাপুরি শাসককে এবং তাদের সকল আলেম ওলামাকে কাফের বলা হয়, এটা হচ্ছে সৌদি আরব। এদের সম্পর্কে বলা হয়। তাহলে এদেরকেই যদি ওরা কাফের বলে, তাহলে আমাদের গুলার অবস্থা কি হবে চিন্তা করতে পারে। এটা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে আরেকটি দল, আরেকটি ফেরকা, আরেকটি সমস্যা। মুসলিম দলের মধ্যে বা মুসলিম সমাজের মধ্যে আমরা আরো একটি বিরাট জনগোষ্ঠী দেখতে পাই যারা মনে করে যে মুসলিমকে ভালো করতে হলে তাদেরকে ইসলামের দিকে আগ্রহী করতে হবে, আর ইসলামের দিকে আগ্রহী করার সময় তাদেরকে কোনো আঘাত করা যাবে না। তাদেরকে শুধু ইসলামের অমুক আমল করলে এই লাভ আছে, এই ফজিলত আছে, এই কথা বলতে হবে।
যদি এই কথা বলে বলে ডাকি, তাহলে মুসলিম সমাজের মধ্যে কোনো তর্ক বিতর্ক হবে না, আর সকলে মুসলিম হবে। আর এই সকল মানুষ শুধুমাত্র মানুষকে মুষ্টিময় 6টি আমলের ফজিলত শিখায়। এই ফজিলত শিখার সময় তারা যখন মানুষকে আহ্বান করে, তখন মানুষগুলি তো বের হয়ে আসে বটে, কিন্তু সে মাথায় হয়তো টুপি উঠিয়ে দেয়, দাড়িও ছেড়ে দেয়, পোশাক পরিচ্ছদেও কিছুটা পরিবর্তন আনে, কিন্তু এই ফজিলত ছাড়া অন্য কোনো বিধান জানে না। আপনি আশ্চর্য হবেন, যারা এরকম গিয়ে গিয়ে কয়েক বছর, কয়েক 40 লাগিয়েছে, আপনি যদি বলেন যে ভাই যাকাত কোন কোন বিষয়ে ফরজ হয়, কোন কোন জিনিসে যাকাত ফরজ হয়, কতখানি হলে ফরজ হয়, কতখানি দিতে হয়, আল্লাহর কসম করে বলছি ওই জামাতে বের হওয়ার পর কেউ এই কথা বলতে পারবে না। কিন্তু যদি ও অন্য জায়গায় শিখে তাহলে হয়তো বলতে পারবে। যদি ওই মানুষকে বলেন যে সবকিছু বাদ দেন, অজুটা কিভাবে সহি পদ্ধতিতে করতে হয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এরকম অজু করিয়ে দেখেন তো পারবে না। ও ওইটাই করবে যেটা তার ওই জামাত শিক্ষা দিয়েছে। আপনি যদি ওদেরকে বলেন যে দরুদ পড়তে হবে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিন্তু সুন্নতে তরিকা কি, তাহলে বুঝতে পারবে না, বলতে পারবে না। সবচাইতে বড় কথা হলো তাদের সেই 6টি ফজিলতে নামাজ কিভাবে পড়তে হবে সেটারও বর্ণনা নেই। যাকাত দূরের কথা, হজ করার বিধান তো দূরের কথা, কিভাবে হজ করতে হবে নাই, শুধু আছে ফজিলত। এটার ঘাটতি কোথায় ছোট্ট করে বলি। যদি আপনি বলেন যে ইসলামের একটি মৌলিক বিধান হচ্ছে নামাজ, তো নামাজের ফজিলতটাই কি আসল ইসলামে, না নামাজের আরো অন্যান্য বিধান আছে? একটি যে কোনো হাদিসের বই খুলে নেন, প্রথমত নামাজের গুরুত্ব কি, নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় তার বিধান কি, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের শুরু কি এবং শেষ কি, নামাজের পরে কি বলতে হয়, অতঃপর শেষ কথা আসে যে নামাজ পড়লে আপনার ফজিলত কি। ওরা বাকিগুলা সব বাদ দিয়ে ফজিলতটা নিয়ে আসলো, বলে এক অপরের মধ্যে তর্ক বিতর্ক করবো না, ফজিলতটা নিয়ে চলি। যখন ফজিলতটা নিয়ে চলা যাচ্ছে, তখন উপরে উপরে লোকটা ভালো হচ্ছে, যেমন উপরে প্রলোভ দিলে একটা ঘা ছলছল হয় বটে, কিন্তু ভিতরের পুঁছ এবং নোংরা দূর হয় না, থেকেই যাচ্ছে। এদিকে মাথায় টুপি লাগিয়ে সব কিছু তাবলীগ করতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হারাম ব্যবসাটা আছে, ওটা ছাড়তে হবে, ওটা বুঝতে পারে না। নিজের বাড়িতে অনেকগুলা গোলমাল হয়ে আছে, ওটা প্রথমে সঠিক করতে হবে, ওদের ওটা ইসলাহ করতে হবে, ওটা করতে পারে না। এটা একটা দল। মুসলিম সমাজের আরো এক প্রকার লোক আছে, যারা মনে করছে যে আমাদেরকে শাসন ক্ষমতা নিয়েই ইসলাম কায়েম করতে হবে। যখনই দেশে একটা কোনো খারাপ কাজ, খারাপ ঘটনা হচ্ছে ইসলাম বিরোধী, তখন ওরা বলছে যে আমাদের ইসলামী শাসন থাকলে এই বেটাদেরকে মজা চাখাতাম। এখন অন্যান্য গুনাহগার মানুষেরা ভাবছে যে এই বেটারা যদি তাহলে ক্ষমতায় আসে, তাহলে তো আমাদেরকে সাইজ করে দিবে। ওই জন্য ওরা লেগে পিঠে পড়েছে যে এরা যেন কোনো মতে ক্ষমতায় না আসে, ওই জন্য যাবতীয় কৌশল চালাচ্ছে। ভাই, এই বিষয়টা বোঝার জন্য ছোট্ট করে আমি আপনাদেরকে বলি যে ধরেন আপনি শাসন নিয়ে ইসলাম চালাতে চান, কিন্তু আল্লাহ তাআলা কি কোরআনে বলেননি লা ইকরাহা ফিদ-দীন, ইসলামে কোনো জবরদস্তি করা যাবে না? আপনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েননি? তিনি কোনদিনও মক্কার জীবনে হোক এবং মদিনার জীবনেও হোক কোনদিন কি এই কথা বলেছিলেন যে হে কুরাইশবাসী, হে আরববাসী, আমি তোমাদের মাঝে এসেছি একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করে ইসলাম কায়েম করার জন্য? এ কথা বলেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা দেখছেন ইসলামিক শাসন যদি থাকে, আপনার কাছে যদি ক্ষমতা থাকে, আপনি মানুষটাকে সাধারণ শাস্তি তো দিতে পারেন, কিন্তু তার ঈমান পরিবর্তন করতে পারেন না, কখনোই পারেন না। একজন মানুষকে জেলে ঢুকায় দিতে পারেন, ও যদি মন দিয়ে একজন মদ খাওয়া ব্যক্তিকে যদি আপনি জেলে ঢুকিয়ে দেন, দেওয়ার পর যদি ওর মনে এটা পরিবর্তন না আসে যে আমি মদ ছাড়বো, খালি এই মাত্র এই কারণে ঢুকিয়ে দিয়েছেন যে আপনার কাছে ক্ষমতা আছে, তাই 40 দিন আপনাকে জেলে ঢুকাইছেন বা 1 বছর 2 বছর ঢুকাইছেন, যখনই বের হবে তখনই কি করবে? মদ পান করবে, যদি সে নিজে থেকে না ছেড়েছে। কারণ আপনি শাসন দিয়ে 1 বছর 1 মাস আপনি আটক করে রেখেছেন বটে, কিন্তু যখনই ছেড়ে দিবেন তখনই কি করবে? আবার ওই কাজটা করবে। কিন্তু যদি আপনি ওকে এটা বুঝাতে পারেন যে ভাই মদ খাওয়া হচ্ছে একটি কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, এটা হচ্ছে উম্মুল খাবায়েস, এটার কারণে এই সমস্যা হয়, তাই আপনাকে এটা ত্যাগ করতে হবে, আর সে এটা বুঝে মনে প্রাণে আল্লাহকে ভয় করে ছেড়ে দিল, তারপরে আপনার আর জেলের দরকার নাই। তো আজ
যদি ইসলামিক শাসনের মাধ্যমে আপনি মানুষকে পরিবর্তন করতে চান, ওয়াল্লাহি হবে না। তাদের অন্তর পরিবর্তন করতে পারেন না, আপনি তাদের বাহ্যিক কিছুটা পরিবর্তন করতে পারেন, না হলে আপনি পুরো ঈমান কাউকে চেঞ্জ করতে পারেন না। আপনাকে উদাহরণ দেওয়া যেতে পারে। আপনাকে আজ ইসলামিক শাসন দিয়ে দেওয়া হলো, বলেন তো দেশের মধ্যে সবচাইতে বড় আড্ডা গুনার হচ্ছে শিরক। একটু আগে শুনলেন 2,84,000 বলে পীরই জন্ম নিয়েছে। এতগুলা যদি পীরের আস্থা না থাকে, আপনি যে ওগুলাকে ভাঙতে পারবেন? যদি আপনি যদি ভাঙতে যান, সরাসরি বিরোধী আন্দোলন হবে না? কিন্তু এই সকল আন্দোলন শেষ করার জন্য আপনাকে ওদেরকে বুঝাতে হবে। এটাকেই বলা হচ্ছে ইমানি পরিবর্তন, আকীদায় পরিবর্তন। আর যদি ভেঙেও দেন, মনে করেন ক্ষমতা আছে, দিলেন ভেঙে সব, ওরা কি আপনার প্রতিশোধ নিবে না? এত সোজা যে আপনি ভেঙে দিবেন আর ওরা চুপ থাকবে? গোটা একটা বংশকে শেষ করে দেওয়া হয়েছিল, 1-2 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল, বিদেশে ছিল। আসার পর যখন ক্ষমতা পেল তখন কি হলো? তো আপনি তাদেরকে ভেঙে দিবেন আর ওরা আপনার প্রতিশোধ নিবে না? এরকম চিন্তা ধারণা কেন? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন যেমন ওহী দিয়েছেন, বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী তিনি ইসলাম প্রচার করেছেন। মানুষরা ভালো হয়েছে, ধীরে ধীরে দেশটাই এমনি গঠন হয়ে যাবে বা গঠন হতে বাধ্য হয়ে যাবে। এরকম নিয়মটা নেওয়া কি আমাদের উচিত না? এবং চিন্তা করা কি প্রয়োজন নেই? যে টুকন এসেছে, যদি এটাই করি আমি, তাহলে আর মজা পাবেন না। কিন্তু আপনাদেরকে অবশ্যই 7 মিনিট দিতে হবে। আর মুসলিম সমাজের আরেকটি সম্প্রদায় আমাদের মাঝে আছে, যারা সব সময় মানুষকে এক ইমামের সাথেই থাকতে বলে। যা কিছু হোক, দুনিয়াতে যাই মন তাই হচ্ছে, একটা মাযহাবকে মানতে হবে, এক ইমামকে ফলো করতে হবে। আমি এই কথাটার খণ্ডন বেশি করতে পারছি না, সামান্য করে বলছি। ভাই, ধরে নেন আপনি বাংলা শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছেন এবং একজন বাংলা উচ্চ ডিগ্রি নিতে চাচ্ছেন। নেওয়ার সময় আপনার কাছে বাংলার পণ্ডিতগুলি আসবে, যারা বাংলার সাহিত্যে অবদান রেখেছে। আসবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আসবে রবীন্দ্রনাথ ঠাকুর, আসবে কাজী নজরুল ইসলাম। এখন যদি আপনি বলেন যে এদের যতগুলো বাংলা জ্ঞানী আছে তাদের মধ্যে একজনেরই জ্ঞান তো হবে রবি ঠাকুরের, অন্যগুলো নেওয়া যাবে না, তাহলে কি হবে? ও যদি ভুল করেছে তাহলে আপনিও ভুল করলেন, আর এতগুলা লোকের অবদান আপনার ধূলিসাৎ করে দিলেন। পিএইচডিরও দরকার নাই, কারণ পিএইচডি তো সবারই কথা নিতে হবে, কারণ একজনের তো যাই মন তাই ওইটাই। তো কোন মানুষ যদি এক মাযহাবের কথা বলে, এক ইমামের কথা বলে, তো উদাহরণটা এরকম। সে ইমাম শাফিরও মর্যাদা দিল না, সে ইমাম আহমদ বিন হাম্বলেরও দিল না, সে ইমাম মালিকেরও দিল না, সে ইমাম বুখারীরও দিল না, ইমাম মুসলিমেরও দিল না, কোন ইমামেরই দিল না, শুধুমাত্র এক ইমামের দিল। আর সে যাই করে গেছে সেটাই আপনাকে করতে বাধ্য করে দিল। এটা কি চিন্তার বিষয় না? আর এক প্রকার সম্প্রদায় আছে, সেটার কথা বলার আর বেশি প্রয়োজন নেই, সেটা হচ্ছে পীর সম্প্রদায়। তারা বলে যে পীরের কাছে মুরিদ হন, তারপরে নাজাত পাবেন, পীর ছাড়া পার হয় না। আর মুরিদ হলে বলছে, আপনার উদাহরণ হলো যেরকম মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় গোসল দাতাদের সামনে যা অবস্থা মৃত ব্যক্তির, সেরকমই মুরিদ হলে মুরিদকে পীরের সামনে ওরকমই হতে হয়। এগুলো তাদের তালিমি বইতে লেখা আছে। তার মানে আপনি আর নিজের কোনো ক্ষমতা, কোনো ইচ্ছা নাই, যা আছে মৃত্যুর মতো আপনি ওর কাছে হয়ে গেলেন, আর এরকম হয়ে জান্নাত লাভ করতে চাচ্ছেন। বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে এই সকল ফেরকা, দল, মতবাদ, মতাদর্শ আমাদের সমাজে, মুসলিম সমাজে বিরাজ করছে। কিন্তু এর মধ্যে উত্তম পন্থা কি, সঠিক নিয়ম কি, এবং এই সঠিক পদ্ধতিটা আমাদেরকে চিনতে হবে। কারণ আমরা যেই সময়ে বসবাস করছি, যেই সময় আমাদের জন্ম, সেই সময়ে এরকম বিড়ম্বনা শুরু হয়েছে, ইসলামের অপব্যাখ্যা হয়েছে, দল উপদল হয়েছে। কিন্তু আমাদেরকে কি এই কারণে যেখানে আছি সেখানেই থাকবো, না একটু চেনার চেষ্টা করবো? বাজারে একটা ঘড়ি কিনতে যাচ্ছেন, আগে জিজ্ঞাসা করছেন যে এটা আসলি না নাকলি, অরিজিনাল না ডুপ্লিকেট, চাইনিজ না জাপানি। ওটা তো খুব চিনছেন বা ওটা তো খুব চেষ্টা করছেন, কিন্তু ইসলামের মধ্যে কোনটা অরিজিনাল এটা কি আমাদেরকে চিন্তা করার প্রয়োজন নেই? এবং কোনটা হক পন্থা, কোনটা মধ্যম পন্থা, এটা কি আমার প্রয়োজন নেই? সেই জিনিসটা চিনতে হবে। এই মতবাদ ও মতাদর্শের নাম হচ্ছে সালাফি মতবাদ ও সালাফি মতাদর্শ। সালাফি মতবাদ হয় না, কারণ মতবাদ মানুষ তৈরি করে,
সালাফি নিয়ম যেটা, নীতি যেটা, সেটাই হচ্ছে হক নীতি। বলবেন কি আছে এখানে? অন্যদের চাইতে বৈশিষ্ট্য কি ভালো? অন্যদের চাইতে কয়েকটি বৈশিষ্ট্য বলে দিই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে সালাফি মতাদর্শে কিতাব এবং সুন্নাহ, এমনকি প্রয়োজনে কিয়াস ও ইজমা মানা হয়। আমাদেরকে একটা ভুল ধারণা সমাজে ছড়ানো হয়েছে কিছু মুকাল্লিদ মানুষের মাধ্যমে, যে তারা বলে থাকে যে সালাফিরা বা আহলুল হাদিসেরা এরা কিয়াস ও ইজমা মানে না। কে বলল মানে না? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে গমের বদলে গম, লবণের বদলে লবণ, সোনার বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, জবের বদলে জব, যদি কেউ কম বেশি, কিশমিশের বদলে কিশমিশ কেউ যদি কম বেশি করে বিক্রি করে তাহলে সুদ। তাহলে কি সালাফিরা এটা বলে যে চালের বদলে চাল কম বেশি করে বিক্রি করলে কোনো সমস্যা নেই, টাকার বদলে টাকা কম বেশি করে লেনদেন করলে কোনো সমস্যা নেই? এটাকে সালাফিরা বলে না। তাহলে সালাফিরা কিয়াস মানে না, এই কথা কে বললো? হ্যাঁ, ওই জায়গায় কিয়াস মানে না যে জায়গায় দলিল প্রমাণ মজুদ, দলিল আছে ওখানে, আর আমার কিয়াসের দরকার নাই। যেখানে দলিল নাই সেখানে কিয়াসের প্রয়োজন হতে পারে, ইজতিহাদের প্রয়োজন হতে পারে। কিন্তু এটা এদের সম্পর্কে একটা ভুল ধারণা সমাজে ছড়ানো হয়েছে। যাই হোক, বলছিলাম যে এখানে কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, প্রয়োজনে কিয়াস ও ইজমাও আছে। এখানে একজন ইমামের অন্ধভক্তি নেই। এখানে সকল ইমামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান আছে, এবং সকলের গবেষণা থেকে নেওয়ার স্পৃহা আছে। যার কথাটা বেশি সুন্দর, বেশি দলিলের দিক দিয়ে বেশি দৃঢ়, তার কথা গ্রহণ করার এখানে মানুষ সবচেয়ে প্রথমে তারা যে দিকে আহ্বান করে সেটা ওই দিক, ওই সাইড যেটা স্বয়ং নবী এবং রাসূলদেরকে আদেশ করা হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি তোমার পূর্বে যত সকল রাসূল প্রেরণ করেছি এটাই আদেশ করেছি যে তারা যেন আমি ব্যতীত অন্যের ইবাদত না করে, মানে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে। তাই সালাফি মতাদর্শে এটা আছে যে প্রথমে একজন মানুষকে আপনি হেদায়েত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যাবেন, তাহলে তাকে তাওহীদ ও আকীদার দাওয়াত দেন, কারণ এটাই ছিল নবী এবং রাসূলদের দাওয়াত। সালাফি দাওয়াতে এটা আছে যে আপনি প্রত্যেক সহিহ হাদিসকে মানবেন এবং কোন জয়ীফ হাদিসকে সহিহ হাদিসের মোকাবেলায় অগ্রাধিকার দিবেন না। আপনি যে আমরা কিতাব এবং সুন্নতকে ওইভাবেই বুঝবো যেভাবে আমাদের সালাফে সালেহিন বুঝেছেন। এই সালাফ কথাটা আসছে, আপনারা হয়তো আমাদের অনেকে হয়তো চিন্তা করবেন এটা কি জিনিস। সালাফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার সাহাবাগণ, তাবেঈনগণ এবং তারপরের লোকেরা যারা তাদের মতো জীবন যাপন করেছেন, কিতাব এবং সুন্নতকে বুঝেছেন, তাদের মতো সকল কিছু মেনে চলেছেন, এদেরকে বলা হয় সালাফি, মানে পূর্বসূরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবায়ে কেরামই হচ্ছেন সেই দল যারা হকপন্থী দল, এবং তারা যেভাবে কোরআন এবং সুন্নতকে বুঝতে পেরেছেন আমরা বুঝবো। যারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, যাদের যে কোনো জিনিস বুঝার সমস্যা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, যাদের সময় ওহী অবতরণ হয়েছে, তাহলে ওদের যেটা বুঝ, ওদের যেটা জ্ঞান, সেটাই হচ্ছে সর্বোত্তম জ্ঞান। আর সালাফি কথাটার অর্থই হচ্ছে যে ওই পূর্বসূরীদের নিয়ম অনুযায়ী, তাদের মতাদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কোরআন সুন্নত বুঝতে হবে। এটা হচ্ছে এই সালাফি মতাদর্শের মধ্যম পন্থা হওয়ার কারণ। এই মধ্যম পন্থায় দাওয়াত দেওয়া হয় সালাফি আলেম ওলামা যেগুলো সৌদি আরবে আছে। এই মধ্যম পন্থা অবলম্বন করে দাওয়াত দেওয়া হয় সকল জালিয়াত বা দাওয়াত সেন্টারে, এবং সেখান থেকে কোনো দলীয় দাওয়াত দেওয়া হয় না। একটি কথা আরো বলি শেষ পর্যন্ত, যে আমাদেরকে বলা হয় এরাও দল করছে, আমরা যেমন দল করি না। দল কাকে বলে? যখন কোন একজন ব্যক্তি বা বিশেষ কিছু ব্যক্তির মতাদর্শকে নিয়ে ওই মতাদর্শকেই কেন্দ্র করে এগিয়ে যাওয়া হয়, ওটাকে বলা হয় দল। আর যেখানে কোন ব্যক্তি কোন মতাদর্শ সেই ব্যক্তির না নিয়ে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহকে মতাদর্শ করা হয়, সেটা দল না। যদিও আপনাকে দেখতে মনে হবে যে এটা দল, এরা সংগঠনের সাথে জড়িত, এটা আর কিছুর সাথে জড়িত। এটা বড় পার্থক্য। যখন আপনি বলেন আমি অমুক দল করি, তখন আপনার দলটা কে তৈরি করেছে এটা ইতিহাস পাওয়া যাবে না। আমি আবার একটু ফাটাফাটি কথা বলি অনেক সময়। আপনি বিএনপি করেন, বিএনপি কে আবিষ্কার করেছিল? আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ কে আবিষ্কার করেছিল? বলেন আপনি জামাত ইসলামী করেন, কে আবিষ্কার করেছিল জামাত ইসলামী?
বলেন আপনি তাবলিগি জামাত করেন, কি আবিষ্কার করেছিল তাবলিগি জামাতকে? কিন্তু সালাফি মতাদর্শকে কে আবিষ্কার করেছিল? ওইটা ওই দল, ওই আদর্শ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আহলুল হাদিসকে কে আবিষ্কার করেছিল? কোন মুহাদ্দিস? আহলুল হাদিসের মতাদর্শই হচ্ছে কিতাবুল্লাহ এবং সহিহ সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। কিন্তু এরকম অনেক কিছু জিনিস আছে আমরা সহজে বুঝতে চাই না এবং বুঝার চেষ্টাও করি না। অনেক সময় আমরা শুধু বকতেই থাকি, বলতেই থাকি, আর আমাদের এই শব্দগুলি আকাশে উড়ে যায়, মিশে যায় বায়ুমণ্ডলে, কোনোই কাজ দেয় না। যদি কোনো মানুষ চিন্তা করতে চায়, একটু বুঝতে চায়, তাহলে তাদের জন্য এরকম আধা ঘন্টার একটি আলোচনায় যথেষ্ট হতে পারে। তাকে হক খোঁজার জন্য এরকম একটি সাধারণ পয়েন্টেই তার জীবনের একটা মোড় ঘোরাতে সহায়ক হতে পারে, আর নচেত কিছুই হতে পারে না। আমি আমার আলোচনার সারাংশ স্বরূপ বলবো যে পৃথিবীতে বহু দল ও উপদল তৈরি হয়ে গেছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, আর সেটা হয়ে গেছে। কিন্তু বিভক্ত হয়েছে মানে এটা নয় যে আমরাও বিভক্ত হব। বিভক্ত হয়েছে, হওয়ার পরও তিনি বলে গেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই নীতির উপর থাকবে, যার উপর প্রতিষ্ঠিত থাকবে, এর উপর যারা থাকবে সেটাই হচ্ছে হক দল, সেটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। যে দলের মধ্যে থাকবে নবীদের দাওয়াত, যে দলের মধ্যে থাকবে আকীদা সংশোধনের দাওয়াত, যে দলের মধ্যে থাকবে, যে জামাতের মধ্যে থাকবে মানুষকে শিরক থেকে দূরে রাখার দাওয়াত, বিদআত থেকে দূরে রাখার দাওয়াত, সকল ইমামদের প্রতি থাকবে শ্রদ্ধা, সহিহ সুন্নাহ ও হাদিস মানার জন্য তারা সবসময় সচেষ্ট থাকবে, এবং কোন বিদ্বেষ এবং দোলাদলি বাদ দিয়ে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ, প্রয়োজনে ইজমা ও কিয়াসকেও মেনে তারা নিজের জীবন যাপন করবে। সেটাই হচ্ছে হকপন্থী দল, যাদেরকে আমরা সালাফি বলতে বলি, যাদেরকে আমরা আহলুল হাদিস বলি, যাদেরকে আমরা আরো অন্য কোনো নামও দিই না, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এই নীতির উপর থাকবে সেটাই হবে আপনার ভাই, সেটাই হবে জামাত। তাদেরই সঙ্গে আপনারা থাকবেন, এখানেও থাকবেন, দেশেও থাকবেন, খুঁজবেন এবং সেখানে পড়াশোনা করার, জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।